বাইরে দাঁড়িয়ে আছে ঝি চাকর কাম রাঁধুনি। ভেরি 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 গুড বয়। সাত চরে রা নেই আর জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত যাকে বলে অলরাউন্ডার। নাম দিও ভেরি নাইস, পরিমল। জাস্ট আ মিনিট বাবা, পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে। আচ্ছা ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা কালেক্ট করে নে। নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমানে। প্রপার টাউনে? ইন্দ্র বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি, খুব সামান্য। ইংরেজি কথা বুঝতে পারি না। ওই গায়ের ছোট স্কুলে। ওকে ঠিক আছে ঠিক আছে। শোন পরিমল, তুই আমার সঙ্গে আয়, তোকে তোর ঘর দেখিয়ে কাজ বুঝিয়ে আমি অফিসে যাব। চলুন স্যার। হ্যাঁ চল চল চল। অসীম, অসীম আমি চলি রে ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাবিত্রী স্কুল থেকে ফিরে বেড়াকে বাজার ফেটাবে, ঠিক আছে? বাই। ননসেন্স। চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লোটাস, মানে পদ্ম ফুলের মতো বউটার দিকে আর কোনো লক্ষ্য নেই। বাহ, অপূর্ব আকাশ রঙের পাতাল বুনন শাড়ি, যেন নয়ন দিঘির নীলছে জল। আর সেই অথই জলে তোমার মুখটা যেন একটা সত্য ফোটা পদ্ম। কে ঠাকুরপো? আমি? কোন সম্বন্ধে? আপনি নয়, আপনি নয়, তুমি বলবে তুমি। মনে পড়েছে সাবিত্রী, সেই সুন্দর এক সোনালী সন্ধ্যায় তুমি ওই নয়ন দিঘিতে গা ধুচ্ছিলে, আর আমি? বিশ্বাস করুন, সেদিনের কথা আমি সব ভুলে গেছি। আমি সব ভুলে গেছি। তুমি ভুলে গেল, আমি তো ভুলিনি সাবিত্রী। আর ভুলিনি বলেই তোমার স্বামীর চাকরি করে দিয়ে ৩,০০০ টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে তোমাকে গায়ের মাটি থেকে তুলে নিয়ে এসে এই ইটের খাঁচায় আমি বন্দি করে রেখেছি। আমি আমার স্বামীকে বলে দেবো। তাতে কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী পেয়েছে, আমি চাকরি, ফ্ল্যাট, হায়ার সোসাইটি, তাকে তোমার একটা কথাতেই ভুলতে চাইবে সাবিত্রী। এত নীচ! আরে নিচ থেকে না টানলে তোমার শিব ঠাকুর ভাসুরকে তো উঁচু মাথাটা আমি নিচেই নামাতে পারতাম না। তুমি কি শুনেছো তোমার ভাসুর ঠাকুর এরা সত্যি সত্যি মদ খেতে শুরু করেছে? শাশুড়ি, তোমার শাশুড়ি চেহারাটা একটু কঙ্কাল হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, মিথ্যে, সব কথা মিথ্যে, আমি বিশ্বাস করি না। বিশ্বাস বিশ্বাস তো আমি করি না সাবিত্রী, যে তোমার মতো একটা প্রাণ চঞ্চলা সুন্দরী যুবতী ওই ইন্দ্রের মতো ইডিটকে পেয়ে সুখী হয়েছে। হ্যাঁ, বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি। আমার শাড়িটা হাত দেবেন না। না, চলে যান। চলে যান, আপনি এখান থেকে চলে যান বলছি। বেরিয়ে যান। বেরিয়ে যান এখান থেকে। সাবিত্রী, সাবিত্রী আমার মানি ব্যাগটা ফেলে গেছি। আমি আমি ও ঘরের নিচে তোমার পকেটে মানি ব্যাগ দিয়েছি। সর্বনাশ, ও অনেকগুলো টাকা ছিল তার মানে। ওই ইন্দ্র, যাক যাক যাক, শোন, যা গেছে তা যেতে দাও ব্রাদার। এই শোন না, এই রে আমার মানি ব্যাগটা রে। আর শোন, কাল থেকে তুই আমার গাড়ি করেই অফিস যাবি। অফকোর্স খুব শীঘ্রই একটা তোকে আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। বাজে পকড়িটা তো, যেমনি তুই তেমনি ঠিক বৌদি। বলে কিনা আপনি আগে আমার মোটেও ভালো লাগছে না, তুমি বলবে তুমি। ভেরি গুড।
কেমন আছিস ইন্দ্র? ভালো আছি। তা তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ের সবাই ভালো আছে তো? আমার মা বড় ঠাকুর ওরা সবাই ভালো আছে তো? তুমি অন্তত চুপ করো। আচ্ছা। হ্যাঁ বল বল, কেমন কি বলবে তাদের বল 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 বল। তোকে গায়ে ফিরতে হবে। তার মানে? তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। তোর মা শরীর খুব খারাপ। আমার চাকরিটা পাওয়াই তোদের খুব হিংসা হচ্ছে, তাই না কামাল? ইন্দ্র, তোরা মনে করেছিস তোদের এই খড়ের চালের স্কুলে মাস্টারি করতে আমি জন্মেছি? আরে না না, কখনোই না, কখনোই না। তা তুই এখন কি করবি? করবো নয়, করছি। হ্যাঁ, তা কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? লজ্জা করছে না তোদের হাসতে? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষকরা আজ কত পিছনে পড়ে আছে? কামাল! ওটা ব্যবসা বাজার আজ অবাঙালিদের দখলে। কামাল! নিজের কাজ যদি পরকে দিয়ে আমরা সবাই ছুটি শহরে চাকরি করতে, তাহলে কে বাঁচাবে গ্রামকে? আর কারাই বা রক্ষা করবে এই মাটি মানুষকে এই দুরন্ত অপকয়ের হাত থেকে? হ্যাঁ, যাত্রাই হচ্ছে আজ নতুন চেতনার। ভারতবর্ষের সবটুকু মাটি গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। এই গ্রামই হলো নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। কামাল! আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে এই গ্রামেই ফিরতে হবে। শিবু ভাই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি কাঙাল হয়ে বসে থেকে পশ্চিম বাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের বুকে সর্ষের সম্ভাবনা আছে। আর তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে। সামিল হতেই হবে। সামিল হতেই হবে। ননসেন্স! আরও 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমি চলি রে। সাবিত্রী, আমি আসছি, বাই। চলো সাবিত্রী। ঠাকুরপো, আপনার কোনো ভয় নেই বৌদি, আপনি চলো চলো। পাপিয়া পাখিটা মহুয়া গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে, কারণ তার সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে সিম সিম করে এগিয়ে চলেছে পাহাড়ি অজগর। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো গতিহারা। জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। তোমার আকাশ চোখে আমি আমার গান ভালো ভালো ভালো, খুব ভালো লাগলো। জানো, কদিন আগে
ওই মেঠো পথ ধরে আস্তে আস্তে আমি দেখলাম চাষিরা চাষ করছে এই নীল আকাশের নিচে। আমার যেন দেখে মনে হলো নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি, শুনেছো? তোমাকে দেখছি কি ভূতে পেয়েছে? তুমি ঠিক বলেছো চিত্রা, গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীত, আমার বর্তমান, আর এই আত্মসুখ সর্বস্ব। ভবিষ্যৎ ভাবনারও রূপান্তর ঘটিয়েছে তো এই গ্রামের মাটির মানুষগুলো। হ্যাঁ, মনে থাকে জানো, আমাকে পেতে হলে ওই তোমাদের শিব ঠাকুরের মায়া ছাড়তে হবে। চিত্রা, মাতাল লম্পট শিবিটাকে আমি ছেড়ে দেব? শয়তান তার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর না। এবার তাকে আমি এমন টাইট দেব, সে আর কোনো দিন ভবিষ্যতে আমার পেছনে রাখতে পারবে না। তোর বিষ আমি একেবারে ভেঙে দেব। কি হয়েছে দাদা? মদন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার রেশন দোকানের কর্মচারী তার মাথাটাকে সে ফাটিয়ে দিয়েছে। কে কে মদনে মাথা ফাটিয়ে দিয়েছে? এই শয়তান শিবিটা। শিব ঠাকুর। দাদা, ও হো হো। মদন বেচারা করে ফেলছে। তার মাথাটাকে 1 ইঞ্চি গর্ত করে দিয়েছে। মহিন্দা, তার অপরাধ কি? ওই যে বাসন বাকি নামনি আধুনিকের রেশন দিতে একটু দেরি করেছে। শয়তানটাকে আমি এমন টাইট দেব, তার অবস্থা আমি ঠিক করে রেখেছি। ব্যবস্থা করেছো দাদা? খবর দিয়েছি, থানায় খবর দিয়েছি। মহিন্দা, হ্যাঁ, কি বলছেন? থানায় খবর দিয়েছেন? অবশ্যই বড় দরগা নতুন এসছে, শুনেছি খুব দুধে অফিসার। এক্ষুনি এসে বলল বলে। আশ্চর্য, তুমি দেখছি ছুঁচো মারতে কামান দিকে বসে আছো। এই কি আর বলবো দাদা, এই আমি যদি তুমি হতাম ওইসব পুলিশ পুলিশ হাঙ্গামা করতাম না। আচ্ছা। সামনের ওই দেবদারু গাছে ডেভিলটাকে বেঁধে আচ্ছা করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম এই ভদ্রলোকের সঙ্গে বাদরামি করার এই হচ্ছে শাস্তি। আমিও ঠিক সেই রকমই মনে করেছিলাম, কিন্তু যাক যাক কুমুদ, তুমি জানো আবার চিত্রার কথা কিছু মনে করো না ভাই। আচ্ছা মহিন্দা, হ্যাঁ সত্যি কি আপনি থানাতে খবর দিয়েছে? হ্যাঁ নিশ্চয়ই। মহিব গাঙ্গুলি কোনোদিন কাঁচা কাজ করে না। সঙ্গে সঙ্গে লোক আমি পাঠিয়ে দিয়েছি, দারোগা এক্ষুনি এলো বলে। হ্যাঁ বড়ল, যা যা বলেছিলাম সব ঠিক 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 বলেছো তো? যা বলেছেন তার থেকে ঢের বেশি বলেছি। আচ্ছা, বেশি বলে আপনার লাভটা কি? তুমি কে চোখরা? আপনি আগে তেমন কিছু বলিনি। আমি চলি মহিমদা। বলছিলাম কি, হ্যাঁ বলো বলো। থানায় লোক পাঠিয়ে হ্যাঁ আপনি দারোগাকে আসতে বারণ করে দিন। এই কেন কেন কেন, শিবিকে তোমার এখনো চিনতে ভুল হয়েছে? না মহিমদা, চিনতে আমার ভুল হয়নি। এই গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, সত্যি যদি তিনি কোনো অন্যায় করে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে না নেবেন। না না, তোমার চিনতে ভুল হচ্ছে। যত ভুলই হোক না কেন মহিমদা, গরম জলে যে ঘর পড়ে না, এ বিশ্বাস আমার নির্ভুল। চলি চলি মহিমদা। গায়ের মাটিতে পা
এই দারোগা কি বলবি বলতো? আগে বলবো ওজনে কম দিয়েছিলাম বলে। ছি 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 ছি, এত করে শিখিয়ে দিলাম তাও তুই ঠিক কথাটা বলতে পারছিস না। থাকছে না, প্রেসিডেন্ট বাবু যা যা শিখিয়ে দিয়েছে তুই তাই তাই বলবি। আগে মিছে কথা উল্লু, মিছে কথা কি তুই এমনি এমনি বলবি? হবে না। এই সামনের মাস থেকে তোকে 5 টাকা বেতন, 5 টাকা বেতন বেশি। বেশি পাবি? হ্যাঁ বেশি। আগে তাহলে বলবো হ্যাঁ তুই বলবি দিদিমণিকে খারাপ কথা শিবু বলেছিল বলে তুই একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলি, কিন্তু সে কথা না শুনে রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে ধারাস করে তোর মাথায় মেরে। বাবা চাঁদু, গুগু দেখেছো? গুগুর ফাঁদ দেখো। যাও কদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে আসো। কিন্তু সাক্ষী 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 সাক্ষী, সাক্ষী সাক্ষী। সাক্ষী তবে ও, আপনি তো জানেন প্রেসিডেন্ট বাবু, সংসারে আমার বড্ড অভাব। অভাব আমি মিটিয়ে দেব বড়। দেবেন বলছে? হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, কাল এই 2 বস্তা ধান আমার কাছ থেকে তুমি নিয়ে যেও। কালকে রে প্রেসিডেন্ট বাবু, আগে চাষ দেখি তো চাল বাড়ান তো। আচ্ছা। ওর মা বলছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজই তুমি 2 বস্তা ধান নিয়ে যেও। নিয়ে যাব মানে আগে সাক্ষীটা কেমন দিতে কোন ও, আগে বলবো হুজুর, আমি যখন চান করে তেল তেল মেখে চান করতে চাচ্ছিলাম, তখন দেখি ওই মাতাল শিবে ওই চিত্রা দিদি শাড়ি ধরে টানা শাড়ি ধরে টানানি করে না তাহলে গায়ে হাত দিয়েছিল। না তুই কি বলে পিঠে গিয়ে বস। হ্যাঁ হ্যাঁ, তুই যা 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 যা, আমি দাঁড়ো করে ডাকবো। আগে মাথাটায় ভীষণ যন্ত্রণা করছে। হারামে জাদা, তোর মাথায় যন্ত্রণা করছে, তা আমি কি করব? তুই যা, আমি দেখছি কি করে। আগে আচ্ছা, তাহলে কি বলবো প্রেসিডেন্ট বাবু? হ্যাঁ তুমি বলবে। বলছি ধানের সঙ্গে গোটা 10 টাকা দিলে আচ্ছা টাকাটা ওকে অবশ্যই ফেরত দিয়ে ও কি বলবো? হ্যাঁ। মহিম, ও মহিম, মহিম আছো নাকি? মহিম আছে। আছেন আছেন। বেয়া, আপনি এখানেই দাঁড়ান, আমি দেখি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু একটা অন্যায় করে ফেলেছে। এই তার মদন কই, কোথায় গেল সে? কেন মাথাটা ফাটিয়ে দিয়ে বুঝি আপনাদের শান্তি হয়নি? এইবার ধর থেকে মন্ডুটা কেটে নিতে চাইছেন, তাই না? ছি মহিম, ছি, তুমি অমন কথা বলছো। হ্যাঁ বসে বসে। শিবু অন্যায় করেছে বলেই শিবুর মা নিজে এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম, হ্যাঁ মদন নির্দোষ। আচ্ছা নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। আমি মদনকে সঙ্গে করে নিতে এসেছি। শিবু তার কাছে ক্ষমা চাইবে, তারপর সে সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে। এই না হলো মা। এই থামো বড়। মা! ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। তোমাকে ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টার মশাই! ছি মহিম, ছি, সাধারণ সৌজন্যবোধটুকু হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? কার সঙ্গে কথা বলছেন? আসুন বেয়াই মশাই, আসুন। কি বলেন? বেয়ান ঠিকই বলেছেন মহিম। আমি ভাবতে পারছি না এত কথা তুমি শিখলে কি করে। মানুষ ঠকাবার এমন চৌকস বুদ্ধি তোমার হলো কি করে? What? ইংরাজিও শিখেছো তাহলে?
অথচ আমার বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে বসে ঢুলতে। কোনোদিন পড়া দিতে পারতে না, জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ বেচারি মাস্টারদের টাকার পাড় দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরাচ্ছে। আসুন 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 আসুন, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার, আপনি কি প্রেসিডেন্ট মুহিম গাঙ্গুলি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কি ব্যাপারে বলুন তো মশাই, হঠাৎ জরুরি তলব? ওরা কারা? আরে ইনি হচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন শিক্ষক, আর ইনি হচ্ছেন সেই মহামান্য শিব ঠাকুরের মা। আচ্ছা, তুমি তার ওই শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলুন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন স্যার, ছেলের ওই ধরনের কুকাজের জন্য মা নিজে এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। না, তোমার কাছে ক্ষমা? শিব ঠাকুরের মা কোনোদিন ক্ষমা চাইতে আসবে না। বটে। ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনে মনটা আমার কেঁদে উঠেছে। শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত, তাহলে সেদিন আমি যতটা দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে বুকটা আমার ভরে উঠত। আসুন বেআই মশাই, আসুন। কি? এত সাহস! বুড়িটার আসপত্তা তো কম নয়। দারোগা বাবু, সরকার আপনাকে গাল দেওয়ার জন্য মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্যে। নমস্কার, আসি। আচ্ছা, ওয়েটে বি। হ্যাঁ স্যার। আমার নাম বরেন দত্ত। তোমাদের ওই ঢিলে নাটগুলোকে যদি টাইট দিতে না পারি, তোর মশাই সব বিলে গেছে। আর বলবেন না, আমার ওয়াইফ আমার নসিনা পছন্দই করেন। তাই বুঝি? তাই বুঝি? আরে, তুমি আমাকে খবর দিতে গেছিলে না? উনি মেন উইটনেস ভাইদি ভাই, ওই ছেলেটাকে একটু ডাকবো স্যার। দেখবেন না কেমন কি সাংঘাতিক মেরেছে। রক্তে একেবারে। জ্ঞান হারাইনি? না আরে, ডাক্তার দেখাতে হয়নি? না না না, হয়েছিল হয়েছিল, হ্যাঁ হয়েছিল। আরে, তুমি যে বললে প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে, সত্যি? হ্যাঁ স্যার, আছে আছে, কালকেই আমি দুটো পাঠিয়ে দেবো। আরে দেবেন মশাই, দেবেন। আমার ওয়াইফ হ্যাঁ। আমার ওই বড় মাছের পেটি ছাড়া খাই না। আচ্ছা। আরে, মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, হাই ক্লাস রাধে মশাই, কি আছে? তুমি এক্ষুনি যাও পঞ্চাবাদকে বলবে কাল ভোরবেলায় এসে দুটো বড় বড় মাছ যেন নিয়ে পড়িয়ে দেয়। ঠিক আছে? আগে আমার সাক্ষীটা। আরে যাও যাও, ওদের সাক্ষীটা কি পরে হবে? হ্যাঁ, যে কথা বলছিলাম, বলুন বাবু। বলছি গাছে তো অনেক কাঁঠাল পেকে রয়েছে মশাই, গন্ধ ছুটছে। এই বলুন, আগে মাছের সঙ্গে দুটো কাঁঠালও বড় বড় পাঠিয়ে দেবে। আর তার সঙ্গে ওই গোটা দই মোচা। আরে, আমার ওয়াইফকে তো আপনি জানেন না। আচ্ছা ওই আমার ওয়াইফের রান্না হ্যাঁ। মোচার ঘন্ট যদি খান, আচ্ছা। তাহলে জীবনেও ভুলতে পারবেন না। এবার আমার মামা তো বোনের বিয়ে। আচ্ছা আচ্ছা। আরে কি হয়েছে? আরে যাও, আরে বলে এসো, যাও। যাচ্ছি। আমার সাক্ষীটা তাহলে।
আমি যখন ওই চান করে তেল মেখে চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ওই মাতাল শিবে সত্যি কথা বলবে। আগে নিশ্চয় আমার নাম যুধিষ্ঠির মোড়ল। এই যুধিষ্ঠির মোড়ল কোনোদিন মিথ্যা ছাড়া সত্যি ছাড়া মিথ্যা কথা কখনো বলে না স্যার। নমস্কার, আসি স্যার। চলুন স্যার, চলুন স্যার। কোথায়? আমার বাড়িতে একটু চা খেতে খেতে বিস্তারিত ঘটনাটা শুনবেন স্যার। কিচ্ছু বলতে হবে না, ওই শালাকে দেবো একদম 12টা বাজিয়ে। হ্যাঁ, যে কথা বলছে বলছে আমার মামাতো বোনের বিয়ে। একজন মেয়ে মানুষ, তাছাড়া সে আমার নিজের বোন স্যার। আচ্ছা, যে কথা বলছিল, হ্যাঁ বলুন। বলছে আমার মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ ওই ধুকারের ডাল্লাটা যা রান্না করেছিল বুঝা, এখনো আমার মুখে লে 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 লে। বলবো নিশ্চয় বলবো। ভাসান যাত্রা হয়ে যাক না, সিটে কথা বলে দেবো। বেহুলা সাজছে, বেহুলা সাজ ঘরে এক পাল ফচকে লক্ষ্য ছোড়ার সামনে বাঁ হাতে আয়না ধরে ডান হাতে টিপ নাগাচ্ছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। আরে আজ করছেন কেন? সন্ধ্যে থেকে মেয়েগুলো যে সব চোট পেটে বসে আছে বলো, তার আবার ছেলে কাছে দুধে দুধে দুধে। এই জটা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো? বলি এখনো সাজলে কেন? আমার দাই বলেছে। দাদু, ও মাতন দাদু, আদুরি কি সুন্দর বেহুলা সেজেছে দেখো গা। নকাই সাজেনি, নকাই। হ্যাঁ, সে সেজেছে লক্ষিন্দর, খুব মানিয়েছে। ও তোমরা সবাই চুপচাপ বসে পড়ো, আমাদের ভাষা না এই এক্ষুনি আরম্ভ হবে। আমাদের ওই শিব ঠাকুর, শিব ঠাকুর কি সেজেছে রে? আজা গো আজা, আজা তাইয়া বড় মুকুট, মস্ত বড় গোপ, গায়ে পোশাক একবারে ঝলমল ঝলমল করছে। আর খালি না পান মুখস্থ করছে, খালি পান মুখস্থ করছে। কিন্তু সবচেয়ে ভালো সেজেছে না কে রে? আদরি গো আদরি। চুপ কর কিসে? কাজল, খোপায় ফুল, সুন্দর শাড়ি পরে না কি সুন্দর হাঁটছে। কিসে? তুই চুপ কর, তুই চুপ কর। ও কি কয় রে? ও কি কর? আদুরি, হ্যাঁ। জানো না আদুরি সেজেছে, নৌকায় সঙ্গে কথা বলছে, তাই শুনে ওর মেজাজ একবারে খারাপ হয়ে গেছে। যতই যা ভাবি জটা, তোর কপালে না আমরা রাটি চলে গেল। আদুরিকে তুমি শাসন করে দাও দাদু। বিয়ে হলে আমি আর এবার আসতেই দেবো না। কখনো না। কেন আসছি দিবি, কেন আসছি দিবি? তাহলে তো তোমার সঙ্গেও দেখা হবে না মাতন চাচা। তা তো বটে। এই জটা, বলি নিশ্চয় আসতে দিতে হবে। এ করিতে বলে একবারে নাচ্ছাই হয়ে গেছে। বলি আমার লাড্ডু সকালে সাঁঝে আটে দুপুরে যখন খুশি তখনই আসবে। এই তাতে তোর বাবার কি রে? যদি না পোষায় তো ও ছেড়ে দে। হ্যাঁ, আপনি চাচা, আমি ভাবছি আদুরি, হাসিনা, মাতন, হোসেনের মা, হোসেনের চাচি, এদের জন্য একটা নাইস স্কুল খুলবো। ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ, আমাদের ওই শিব ঠাকুর বুঝলে? আচ্ছা। আমাদের ওই শিব ঠাকুরও সেদিন বলছিল কি বলছিল? আমাদেরকে নাকি
কি নেকা পড়া শিখতে হবে? হ্যাঁ নিশ্চয় হবে। একদিন পুরুষরা পড়বে, একদিন মেয়েরা পড়বে। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। তাই বলে ওই বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? লেখাপড়া শিখে কি হবে? ওরা দিন হবে কিচ্ছু হবে না। হবে চাচা, হবে। হবে? হ্যাঁ নিশ্চয় হবে। অসংখ্য অন্ধ মানুষ তারা আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। হ্যাঁ? কেন পাবে না? খুব ভালো কথা, খুব ভালো কথা। না, ভালো কথা নয়। এই, আমি বলছি ভালো কথা। না, ভালো কথা নয়। ভালো কথা। ভালো কথা নয়। ভালো কথা নয়। তোমরা ঝগড়া থামাও। এই এই সারা জটা চেঁচাচ্ছিস কেন? চুপ করে বস। মদন চাচা তুমিও বসো তো। এ আবার বসো বসো বসো। এখনই তোমরা সবাই বসো। এখনই আমাদের ভাসান যাত্রা শুরু হবে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখানে বলছি। লাখ টাকার ঘুম নষ্ট করে ভাসান যাত্রা শুনবো, আমি চললাম। ও এই জটাকে নিয়ে না পাড়ায় গেল না। ওনার লাইটটা শালা টিপ টিপ করছে, যন্ত্র সব পড়ে গেছে। এ গোপলা ঘন্টাটা দে, যে দিকটা দেখবো না সেই দিকটা অসুবিধা। ও এদিকে ঘটক ঠাকুর বলেছে সাত নুরা ব্যানার চালে নোয়ার কলাই সেদ্ধ করতে হবে। যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। সেই জন্যই তো জল আনিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে। বলছি তুমি কে গো? কেন দেখতে পাচ্ছ না আমি মেয়ে মানুষ? তা তো নিশ্চয় পাচ্ছি, তার নিকে লয়। তবে কিসের লেগে কি বলছো? বলছি তুমি কে? আমি সাহেবের নেত্রী বেহুলা। বেহুলা? তা তুমি কে তা তো বললে না। আমি চাঁদ সদাগরের ছেলে নকিন্দন। নকিন্দন? এবারে মরে মাটি হব, কুমরে ঘরে জন্ম লব। এবারে মরে মাটি
তো এই গুড নাইট স্যার, গুড নাইট। আপনি এখানে? হ্যাঁ, ভাসান যাত্রা শুনতে এসেছিলাম। বলেন কি স্যার? যত সব চোর গুন্ডা বদমাশদের মাঝখানে সরি স্যার, ঠান্ডা লেগে গেছে। ডোন্ট মাইন্ড, আমি একটি নসি নিচ্ছি। আপনি নেবেন স্যার? না, ওসব ব্যাড হ্যাবিট আমার নেই। আমারও ছিল না স্যার, ভেরি ব্যাড হ্যাবিট। আমার ওয়াইফ আবার নস্যি নেওয়া পছন্দই করে না। তা হঠাৎ এদের এই আনন্দটুকু আপনি কেন নষ্ট করে দিলেন? আর বলবেন না স্যার, এই বেটা শিবে যত নষ্টের মূল। দেবো বেটাকে রাস্কেল কোথাকার, ওই ভদ্রলোকের মেয়ের সঙ্গে আর কি মদন বেটা মানা করেছিল বলে ইট মেরে ওর মাথাটা ফাটিয়ে দিয়েছে স্যার। খানবানতে শিবের গে আপনি চুপ করুন। আচ্ছা, এইসব কথা আপনাকে কে বলেছে? কেন? যার বোনের সঙ্গে আর কি মেরেছেন সেই প্রেসিডেন্ট বাবু বলেছেন। ভদ্রলোকের মেয়েটি কোথায় আছেন শুনি? কি প্রেসিডেন্ট গাঙ্গুলি ভদ্রলোক নন? শালা যদি ভদ্রলোক হয় তাহলে আসল ভদ্রলোক কারা? আমি আপনাকে বললাম তো, আপনি চুপ করুন, আমি ওনাকে বুঝিয়ে বলছি। স্যার, বুঝিয়ে সুঝিয়ে কাজ হবে না। বলেন দারোগা বাবু, মদনাকে আমি মারবো বলে মারিনি। বাকারিটা শালা আমি তুলেছিলাম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মাথা চেপে, কিন্তু লেগে গেল বাকারিটা মদনার মাথা। ওই কোথায় সেই শালা? শালার ট্যাং যদি আমি না ভেঙে দিয়েছি তো রেশনের দোকানে ন্যায্য মূল্যে 1 কেজিতে 200 গ্রাম কম মাংস লাগবে তো। খবরদার, বাজে কথা বলবি না। ওই চিত্রাকে তুই অশ্লীল কথায় ঠাট্টা করিস রে। জবাব দে। আই শালা দারোগা, একদম তোকারি করবে না বলে দিচ্ছি। আচ্ছা, থানায় নিয়ে গিয়ে এর জবাব আমি দেব। কি বলছেন? Yes, ও দুষ্কর্মের যথেষ্ট সাক্ষী আছে আমার কাছে। সামাজিক শীলতা ভঙ্গের অপরাধে আমি ওকে গ্রেফতার করব। যা শালা। দারোগা বাবু, দারোগা বাবু, না না না, ওকে অ্যারেস্ট করবেন না। মিথ্যে, ওর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। আরে চিত্রা, তুমি তুমি তাহলে এখানে আছো? হ্যাঁ। তুমি থাকতে একটা নিরপরাধ মানুষ মিথ্যে অভিযোগের বলি হচ্ছিল। আমি কিচ্ছু জানি না, তুমি আমার কথা শোনো। না, কোনো কথা শুনবো না। চিত্রা, দাদা যখন যুধিষ্ঠির মুনিকে মিথ্যে বলতে বলেছিল, কোথায় ছিলে তুমি কুমু? কেন? আমি আমার অফিসে ছিলাম। দারোগা বাবু, আপনি ফিরে যান। দাদা আপনাকে সব মিথ্যে কথা বলেছে। ভদ্রলোকটি কোনোদিন আমাকে অশ্লীল কথা বলেনি, কোনোদিন আমার মুখের দিকে চায়নি অবধি। ও সম্পূর্ণ নির্দোষ। হি ইজ ফুললি ব্লেমলেস। তাহলে মদনের মাথাটা অন্য কারণে ফাটিয়ে। আরে কারণটা কি? কারণটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। চিত্রা, তুমি ঠিকই বলছো। যদিও আমি মদনকে জিজ্ঞেস করে সব জেনে নিয়েছি। আর তুমি কেমন ভদ্রলোক দাদা, যে দাদা বোনের নামে মিথ্যে অভিযোগে একটা নির্দোষ লোকের পিছনে পুলিশ লেলিয়ে দেয়। চিত্রা সত্যি কথা বলতে ভয় পায় না দাদা। সে যা বলে সামনাসামনি বলে। তোমার মতো শত্রুর পিছনে ছুরি মারতে এই চিত্রা শেখেনি। এই বেটা, এতগুলো লোকের সামনে নিজের দাদাকে অপমান করতে তোমার লজ্জা করছে না? আরে তুমি তো সারা শহর থেকে লেখাপড়া শিখে এসেছো, হাজার কায়দায় কাপড় পরতে শিখেছো, অথচ গুরুজনদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা তো শেখনি।
কোথায় থাকলো তোর সম্মান? গেল তো অপমান করে দিয়ে। এমনি অপমান আর এমনি অপমান যদি 10 বছর আগে করতে দাদা, আচ্ছা, তাহলে তাহলে আজকের এই অপমান সহ্য করতে হতো না দাদা, সহ্য করতে হতো না। সি ইজ কারেক্ট মহিমদা, চিত্রা ঠিক কথাই বলে গেছে। আচ্ছা, থানাতে মিথ্যা খবর দেওয়াটা আপনার ভুলই হয়েছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আর এই মিথ্যার মুখে আমাকে পড়তে হতো না। তার মানে মহিমদা, ঠিকঠাকে তুই যদি একটু বুঝি সুঝি বলতে। মহিমদা চিত্রাই তো আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে প্রত্যেকটি মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা আর ওই আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দিতে চাক না কেন, একদিন সেই সত্যের আলো মুছে দেয় মানুষের অজ্ঞানতার কালো অন্ধকার। মহিমদা, ওই অজ্ঞানতার কালো অন্ধকার মাছটাকে আমি শহরে নিয়ে আসার পরও ঘাঁটতে পারলাম না। ভালো কথা মনে পাড়িয়ে দিয়েছেন মুসাই। বলছি মাছের সঙ্গে কিছু সরু বালাম চাল পাঠিয়ে দেবেন। আপনি আমার ওয়াইফকে তো আর চেনেন না। ভালো ভালো বড় বড় বাবুর্চির কান কেটে দিতে পারে। আরে ফ্রাই রাইসটা রাধে মশাই, কি আর বলবো। হ্যাঁ স্যার, আসুন আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। ইন্দ্রকে সরিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। আরেকদিকের হ্যাঁ, আসুন। মোচা আর সঙ্গে আপনাকে দেব আপনি আমাকে একটু সাহায্য মুরগি কিনবো, তাজা মুরগি, তাও একটা নয় দুটো। সকালে ওয়াইফ হাসি মুখে বলবে তবে দেখছি তোমার বাবাকেও জানিয়ে। হাউ সুইট মাই ডার্লিং, দূর থেকে তোমাকে মনে করেছিলাম মিসেস গুপ্তা। সত্যি? এক্স্যাক্টলি। ব্যাক সাইডটা একদম মনীষা গুপ্তার মতো, আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল, তুলনাহীন। তোমাকে দেখে ডিরেক্টরদের মুন্ডু ঘুরে যাবে। অপূর্ব, কি সুন্দর তুমি হাসতে শিখেছো সাবিত্রী। হাসি শিখতেই তো ম্যাক্সিমাম টাইম লেগেছে। আচ্ছা, আমার এই ড্রেস পরাটা তোমার পছন্দ? শিওর, কি নাইস লাগছে তোমাকে। যেন এতদিন একটা সোনার হার মাটিতে পোতা ছিল, না ছিল তার চৌলুস, না ছিল তার বিউটি। আচ্ছা সাবিত্রী, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখেছো? এই অমন করে কি দেখছো? আমার নাম ধরে ডাকো সাবিত্রী। তোমার নাম ধরে ডাকবো? শিওর। পার্টিতে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ, সেখানে গিয়ে দেখছো না তাদের বউরা তাদেরকে তো স্বামীদেরকে সব নাম ধরেই ডাকে, তুমিও ডাকো। ইন্দ্র। সাবিত্রী, ইন্দ্র, তোমাকে পেয়ে আমি ধন্য। চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, প্রমোশনও পেয়েছি, আর একটা প্রমোশন করে অসীম
অসীমের সঙ্গে আমার কিন্তু না সাবিত্রী, আমি ওখানে উঠেই দাঁড়িয়ে থাকতে চাই না। আমাকে আরো 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 অনেক 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 উপরে উঠতে হবে। ম্যানেজার, জেনারেল ম্যানেজার, জোনাল ম্যানেজার, আরো 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 অনেক। আর সেই জন্যই তো আজ তোমাকে ডিরেক্টরদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আর সেখানে গিয়ে তুমি তোমার নতুন নামে আইভি, নতুন নামের সঙ্গে পুরনো আইডিয়া পাঞ্চ করে আমার নাম হবে সাথী। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা নয় পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন রে? দেরি করলাম মানে? ও হ্যাঁ, আর বলিস না, এই গাড়িটা পার্কিং করতে গিয়ে না আমার একটু দেরি হয়ে গেল। কেন? আরে তোর এখানে তো গাড়ি নিয়ে আসা খুব বিপদ। কেন রে? রাখবার জায়গা নেই, বাড়ির সামনে রাখলে আবার পুলিশ ঝামেলা করে। না না ইন্দ্র, তোর এখানে আর আমি গাড়ি নিয়ে আসবো না। হ্যাঁ, তুই যখন বাড়ি করবি, বাড়ি, তুই যখন গাড়ি করবি, গাড়ি, তুই যখন গাড়ির গ্যারেজ করবি, অসীম, তখন দেখা যাবে। এই তো, কি ভাবছিস? হ্যাঁ, তুই একটা বদ্ধ পাগল। কেন 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 কেন? ওই বাড়ি গাড়ি করার কথা বললি না? হ্যাঁ ঠিকই তো বলেছি। আরে কলকাতায় গাড়ি বাড়ি করা খুব একটা বিরাট কিছু ভাবছিস? আরে ননসেন্স ননসেন্স। বাড়ি তুই অ্যাটলিস্ট করতেই পারিস। কি করে? প্রথম কথা, মাইনে তুই কম পাস না। পাই না। দ্বিতীয় কথা, ব্যাংকে তোর মিনিমাম 1 লাখ টাকা অলওয়েজ জমা থাকে। আর তৃতীয় কথা, গায়ের মাটির জমিগুলো ফর নাথিং শিবুদা ভোগ করছে। অসীম, আর ওইগুলো বিক্রি করলে মিনিমাম 30,000 টাকা তুই যে কোনো মুহূর্তে পেতে পারিস। অসীম, দেখ ইন্দ্র, আরে তুই যখন গায়ে ফিরবি না, তখন তোর ভাগের অর্ধেক জমি তুই অ্যাটলিস্ট বিক্রি করে দিতেই পারিস। অসীম, আর ইন্দ্র, আমি চলি, বুঝলি? পরে দেখা হবে, টাটা। ইন্দ্র, চলো, টাইম হয়ে আসছে, 3:47। চলো চলো। 12:47 ট্রেনে চেপেছিলাম। চাপলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে 8 ঘন্টা দেরি করলে। বাবা, বাবা, এতে কটা পাকা পেঁপে আছে, সাবিত্রীর নিজের হাতে লাগানো গাছের ফল। তাই বেয়ান ঠাকুর বললেন, তোমরা কি কোথাও বেরোচ্ছিল? হ্যাঁ, একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। শোনো সাবিত্রী, বেয়ারাকে ডেকে ওনার ডিনারের ব্যবস্থা করে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেপের পুটুলিটা ওই ডাস্টবিনেই ফেলে দিও। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার করতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। কে বলবে তুই আমারই সেই ছোট মেয়ে? কে বলবে তুই আমারই সেই ছোট মেয়ে? কতদিন কাঁদছিস সাবিত্রী? বাবা, ঘুমটা না দিয়ে যে বাড়ি থেকে বের হতো না, কপালে মস্ত সিঁদুরের টিপ দেখে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী, সেই তুই আজ। বাবা, বাবা, আমি রাত্রে এসে তোমাকে সব কথা বলবো। আমি তোমাকে রাত্রে
আর শোনো, আমি যে কাঁদছিলাম সে কথা তোমার জামাই যেন জানতে না পারে বাবা। না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আজ রাত্রে ইন্দ্রকে ডেকে জিজ্ঞাসা করব, এ তুমি কি করেছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মী সতীর মতো মেয়েকে তুমি, ছি 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 ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই কি আমার মেয়ে সাবিত্রী? অথচ কলকাতার কলেজে পড়া মেয়ে চিত্রাজ। কি হলো রে আদুরি, তোরা এখনো পড়তে বসিসনি? দল বেঁধে গাছতলায় আড্ডা দিচ্ছিস? জেঠি দিদিমণি, জেঠি। ঠিক আছে। আবার দিদিমণি? আমি বলেছি না আমাকে দিদিমণি বলবি না, দুব্বদি বলবি। দুব্ব আমার ছোটবেলাকার ডাক নাম। তোমার মনে আছে দুব্বদি, তুমি যখন ছোটবেলায় আমাদের পাড়াতে মাছ নিতে আসতে তখন তোমাকে ধুব্ব গাছ বলে আগাতাম। আগাতাম না গো, রাগাতাম। রাগাতাম। তুই আবার কখন আগাতিস রে? তোর মুখ দিয়ে তো কথাই বেরোতো নকায়। থাম থাম, তুই আর বক বক করিস না। এই এলাকায় খবরদার ওই আমার জায়গায় বসবি না। জায়গা থাকতে না রে। ওঠ, ওঠ বলছি, নইলে এই জটাদা, কি হচ্ছে কি? তোমরা সামান্য বসার জায়গা নিয়ে যদি মারামারি করো তাহলে তোমরা বড় হবে কি করে বলো তো? আর কখনো এরকম করবে না। নাও বড় বসো। দাদু এখনো আসেনি দুপুরি। চলো চলো চলো, স্কুলে এই ছিল, এই জি। দেখতে পাচ্ছি না, চুরি একেবারে ওস্তাদ হয়ে গেছে। নাও বসো, এবার তোমরা পড়ো। এনো দিদিমণি, চল। নাও। আচ্ছা, আমি লিখবো, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, ঠিক আছে? নাও পড়ো। বলো আমার সাথে। বেশ। রস্যই। দীর্ঘই। ঠিক আছে? এই মজো সব গুণ চলে গেছে। কি হলো আবার? এক সিঙ্গে বিড়ি নাই। আমার কি আছে? এই, 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 তোমরা বসো, পরে বিড়ি খাবে। বসো, এখন বসো, এখন পড়ো। বেশ, আবার পড়ো। অ, আ, এই, শিবু ভাই, শিবু ভাই, দীর্ঘ। শিবু ভাই এখানে আসেনি? ওই না তো। আসেনি না। কিন্তু আমাকে যে বললে বিডিও সাহেব এখানে আসতে পারেন। কামাল ভাই, তুমি এখন এখান থেকে যাও, ওদের পড়ার ক্ষতি হচ্ছে। এক মিনিট। 1 মিনিটও না। তোমার যদি প্রয়োজন থাকে তাহলে ওদের সঙ্গে পরে এসে কথা বলো। আরে কোথায় ছিলে এতক্ষণ? আর আমি এদিকে। বেরিয়ে যাও, আর ওকেও বেরিয়ে যেতে বলো এখান থেকে। শিব ঠাকুর, কাল তোমাকে। আদুরি। এই, মদন দাদু, চুপ করো।
সে কথাটা কি তুমি নিজে মুখে বলতে পারো না? মাঝখানে কামাল ভাইকে রাখার কি দরকার ছিল? হ্যাঁ, কার কার বাড়িতে ঝুড়ি আছে একটু বলো তো। আমার দুটো আছে দিদি। আমার একটা। আচ্ছা আচ্ছা বেশ, কাল সবাই সমিতির ঘরে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা হ্যাঁ, আর কিছু বলার আছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু ঠিক আছে, আমি আর কোনো কথা বলবই না শালা। কিন্তু আসল কথাটা তোর শালা ভুলে বারে বারে ওই শালা কথাটাই বেরিয়ে যাচ্ছে। যতবার মনে করছি শালা বলবো না, ততবার শালা বেরিয়ে যাচ্ছে। শিব ঠাকুর ময়াকা ল কামাল স লয়ে কাঠ চলে আ উনতুস্তা আয়। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। এই রাগ করো না, তুমি গায়ের কাজ করছো বলে শিবু ভাই খুব খুশি। এতে খুশির কি আছে? এই গানটা কি ওর একার নাকি? না তা নয়, মানে এই মানেটারে কিছু নয়। তুমি এখান থেকে বিদেয় হও, আর তোমাদের ওকে বলে দিও এই দুর্ভাগাঙ্গুলি কারো খুশি অখুশি তার জানে না। বাহ বাহ, চমৎকার। কি চমৎকার! নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা, কামাল ভাই, তোমায় দেখে কাটুক সবার মনের দুর্বলতা, তোমায় দেখে কাটুক সবার মনের দুর্বলতা। তবে তবে তাই হোক, আমি আর পুরনো জীবনে ফিরে যাব না। দাদা, ফিরবি চিত্রা, তুই ফিরবি। আমি তাই ভাবছি চিত্রা রোজ রোজ যায় কোথায়? তুই এই ছোট লোকদের নিয়ে পাঠশালা করেছিস? কি জানো, তুই বলছিলি না আমি যাব না, ফিরবো না। ফিরতে তোকে একদিন ভাবি, আর সেদিন সেদিন কিন্তু এই ছোট লোকগুলো তোর গায়ে কলঙ্কের সেদিন আমার আর কিচ্ছু করার থাকবে না। আমার আর কিচ্ছু করার থাকবে না, বুঝেছিস? তুমি এসো না দুপদি, তুমি আর এসো না। না দুপদি, তুমি যদি না আসো তাহলে আমাদের কে লেখাপড়া শেখাবে বলে দেখিনি। তোমরা বসো, চুপ করো।
কিচ্ছু কাজ করে না। ওফ বাপ রে বাপ, কোনো কাজ করে না, কোনো কাজ করে না। এত কাজ পড়ে রয়েছে, কবে যে হবে জানি না। ডিপ টিউবওয়েল, ফার্টিলাইজার লোন, কৃষি লোন, ও কবে যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব অপদার্থ, সব অপদার্থ এদেশে বাস করবে, অথচ স্যার। ও হ্যাঁ হ্যাঁ, বলুন তো। হ্যাঁ, কেমন আছেন? কেমন আছেন? ভালো নেই স্যার, কদিন হলো ওয়াইফের শরীরটা খুব খারাপ, তার উপর আবার ওই মা আমার বাকি আমার মানুষ। দেশকে কেউ ভালোবাসে না স্যার। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, মানুষকে কেউ মানুষ ভাবে না। যে কাজের জন্য সরকার ওদের নিয়োগ করেছে তারা কেউই ঠিক মতো কাজ করছে না। উফ, কারোর কাজে আমি নেগলিজেন্সি টলারেট করব না। আই কান্ট টলারেট, আই কান্ট টলারেট। আমাদের বড়বাবু ঠিক ওই একই কথা বলেন। ভদ্রলোক আপনার মতোই ব্যস্ত। আমি বলি তাড়াতাড়ি করছেন কেন স্যার? হবে, ধীরে ধীরে হবে। আর আমার ওয়াইফ বলে, মাংসটা কেমন খেলেন সে? নুন ঝাল সমান হয়েছে তো? কচি নরম মুরগির মাংস খেতে সারা ভালোই লাগলো। আপনার অফিসে, আই মিন সরকারি অফিসে ঢুকে ও আমাকে অপমান করবে? অফিসটা কিন্তু ওদের জন্যই, তাই বলে যা তা কথা, আই মিন ইসলাম ল্যাঙ্গুয়েজ ইউজ করবে? ও কি ভদ্রভাবে কথা বলবে না স্যার? ওদের ভদ্র করার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য, ওদের মুখে ভদ্র ভাষা তুলে দেওয়ার দায়িত্বটা আমরাই তো নিয়েছি বরেন বাবু। কিন্তু নিজেরা আমরা এত অভদ্র যে শুধু কথা বলি, কাজ করি না। ভিডিও বাবু তো দেখছি আসল সত্যি কথাটাই বলে দিল। ঠিক আছে, আমার নাম হরেন দত্ত। তোমার মতো অনেক শিব ঠাকুরকে আমি শায়েস্তা করেছি। শুনুন 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 শুনুন, আমি চললাম। আপনার জুডিডিকশন বলে ওকে আমি কিছু বললাম না। যেদিন আমার এখতিয়ারে কোনোদিন ওই চাষা গায়ের দা ঠাকুরকে পাই, সেদিন বুঝিয়ে দেব এই দারোগা নরেন দত্তের ছেলে দারোগা চুপ করুন তো। যা সারা ওর রাগটা কি আপনি আমার উপরে ঝাঁকছেন নাকি? আশ্চর্য। আচ্ছা বলুন, ওদিকের খবর কি? হ্যাঁ স্যার, মাপটা হচ্ছে স্যার। সে কি কাজটা তাহলে আজকেও শুরু করা যাবে না? কি করে যাবে? মাস্টার মশাই সালা এখনো ফেলে দিচ্ছে। সব কথাতেই কেন মাত্রা লাগান বলুন তো? আমি বলেছি না ওইসব কথা আপনি
আপনি বলবেন না। ভুলে গেছে স্যার, আর বলবো না, ভুলে গেছে স্যার। একটা মাস্টার মশাইয়ের সম্পর্কে ছি 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 স্যার। আমি স্যার কান্না বলছি, আর আমি কোনোদিন বলবো না। আপনি হাসবেন না স্যার। এবার যদি আমি বলে ফেলি না, আপনার পায়ে জুতো খুলিয়ে আপনি আমাকে মারবেন। আমি তাহলে আসছি স্যার। আর আমার দেখা হবে। হ্যাঁ 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 স্যার, স্যার আসল কথাটা তো বলা হয়নি। এই মাসের মধ্যে ডিপ টিউবওয়েলের কাজটা যেন স্যার শেষ করে দিয়ে, আর একটা কথা স্যার, ওই মানে আপনার ওই চিত্রা কোথায় কোথায় শুধু রাগ দেখায়, ওকে একটু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলে দেবেন স্যার। মামুন স্যার সারা ওই একটা মানুষই আমার শত জনমের বুভুক্ষ হৃদয়টা কানায় কানায় ভরিয়ে তুলেছে। সেটাই আমি ভাবি যে কানায় কানায় ভরিয়ে তুলেছে। আরে মহিন্দা, আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন। আচ্ছা মহিন্দা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন তো, চিত্রা আমাকে চিঠি লিখে যেতে লিখেছে কেন বলুন তো? ওসব তোমাদের ব্যাপার, ওসব বাবু আমি কিছু বলতে পারবো না। মহিন্দা, আমি এসেছিলাম একটা জরুরি কাজে। আমার কাছে তুললে কথা, এই ভিডিও অফিসে তুমি ছাড়া আপনজন আমার কে আছে বলো কুমুদ? হ্যাঁ হ্যাঁ, কথাটা খুব জরুরি এবং খুব গোপন। আপনি আমাকে ডেকে পাঠালে পারতেন। কাল রবিবার ছিল, আপনার বাড়িতে গিয়ে না হয় শুনতাম। হ্যাঁ তা ঠিক, তা ঠিক, তা ঠিক। খুব জরুরি কথা কিনা ভাবছি তোমার বাবাকে একটা চিঠি লিখে দেবো। মানে এই সামনের মাঘ মাসে তোমাদের যাতে দু হাত এক করে দিতে পারি, সেই জন্য আর কি। হ্যাঁ শোনো শোনো শোনো, তুমি কদিন যাওনি চিত্রা বলে, সেই জন্যই তোমাকে চিঠি লিখে পাঠিয়েছি। মানে হচ্ছে গিয়ে অসি, হ্যাঁ ভাইটা ও কলকাতা থেকে চিঠি লিখেছিল, বলছিল যে কুমুদের মতো ছেলে হয় না। হ্যাঁ ওদিকে জগদীশ মাস্টার, সে আবার শুনেছি যে কলকাতায় গিয়ে বসে আছে। আচ্ছা, আপনি জরুরি এবং গোপন কথা বলবেন বলছিলেন, অথচ বলছিলাম মানে তাহলে ওই বাঁধের কাজটা হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই হবে। অনেকটা জমি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা মহিমদা, ওখানে জমি কোথায়? সবই তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে কতক্ষণ লাগে? হ্যাঁ যাকো সে কথা। মানে আমি যে কথা বলছিলাম আর কি, হ্যাঁ বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাইতে। তার মানে কাজটা যদি আমাকে ঠিকে দিতে আর কি। মানে হচ্ছে সরকার ধরো টাকা পয়সা দেবে, মানে টাকা মানে 20,000 টাকা দেবে আর কি। আমি যদি ওই কাজটা 10,000 টাকা করে দিতে পারি, তাহলে বাকি 10,000 টাকা? বাকি 10,000 টাকা তুমি, আমি 50 মহিন্দা, গেট আউট! আইসে গেট আউট! বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান। আপনি আমাকে চুরি করতে শেখাচ্ছেন, আপনি আমাকে চোর বানাতে চাইছেন। চলে যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান, চলে যান। ক্ষমা করবেন মহিন্দা, হঠাৎ মাথায় রক্ত উঠে গেছিল, তাই আপনাকে আমি কটু কথা বলে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতোই অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমি কি করে লড়াই করব, আমি কি করে লড়াই করব। আমি ভেবে উঠতে পারছি না মহিমদা, আমি ভেবে উঠতে পারছি না। ও কি আকাশে যে প্রচুর বিস্তীর্ণ আলোপথ করে চলেছে এক
ভগ্নপতির পতি। আমি যাই মহিমদা, আমি যাই মহিমদা, আমি যাই। অত দূর আর যাবেন কুমুদ বাবু? এ মেঘ সহজে কাটবে না। ঝড় উঠেছে, কাটছে, বৃষ্টি নামবে। তোমাকে পাওয়ার জন্য কত রাত আমি জেগে কাটিয়েছি। তোমার জন্য আমার বাবা মা সর্বশান্ত হয়েছে। অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তোমাকে লুকিয়ে রেখে আজ আমি একটা চাকর, গ্র্যাজুয়েট চাকর। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারার স্বপ্ন নিয়ে, হাজার তারার স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। Sorry, extremely sorry. It is my personal matter. বেটা আর বেটা, গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে। গায়ের মেঠো ঘরের ছাদতলা থেকে নয়নতারা গাছটাকে তুলে নিয়ে এসে পুঁতে দিয়েছে টবে। এখন ফুল গাছটাই ফুল ধরেছে, তাই গোটা সমেত ফুলটাকে ছিঁড়ে